মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের নামে আপনার 4টি শক্ত এভিডেন্স পেয়ে আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি 4টি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের নামে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে ডক্টর ইউনূসের নামে 4টি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করেই কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনী নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। দর্শক, আগামী নির্বাচনে সব দলই কি এককভাবে নির্বাচন করবে নাকি কেউ কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, সেই প্রশ্নটা সামনে আসছে, কারণ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা জোট বাঁধতে পারে, সেখানে জামাত ইসলামও শরিক হতে পারে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে এবং অচিরেই তিনি গ্রেফতার হতে পারেন, এমনটাই প্রচার করছে আওয়ামী লীগের কিছু দোসররা। আসল সত্যটা কি জানতে চোখ রাখুন আমাদের আজকের এই ভিডিওতে। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আবার এরকম কথাও রয়েছে, জামাত ইসলামকে বাদ দিয়ে যে ইসলামী দলগুলো রয়েছে তারা একটা জোট হতে পারে, জামাত ইসলাম আলাদাভাবে নির্বাচন করতে পারে, বিএনপি আলাদাভাবেও নির্বাচন করতে পারে, বা বিএনপির সঙ্গে যারা শরিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে যৌথভাবে নির্বাচনও তারা করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা, তার একটি অংশ গোপনে হয়েছে, 1-to-1 হয়েছে, এবং সে বিষয় নিয়ে আমি গতকাল বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নগুলোই এখন মানুষের মুখে মুখে রটছে। অনেক ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এর কতখানি গুজব, কতখানি সত্যতা আছে এর মধ্যে আমি নিশ্চিত নই, তবে বিএনপি ক্রস ফায়ারে পড়েছে এইটুকু নিশ্চিত করে বলা যায়। এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত, বলা যায় পুরো দলটিই যে এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে, সেটিও দলের সিনিয়র নেতাদের কারো কারো বক্তব্যে ফুটে উঠেছে। আওয়ামী লীগের পরাজয় যদি 5 আগস্ট হয়ে থাকে, তাহলে বিএনপির পরাজয় হলো লন্ডনের ডরচেস্টার হোটেলে 13 জুন 2025 তারিখে। ডক্টর ইউনূস ও তার 39 জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনূসের 10 মাসে 11তম সফরটি কোনোভাবেই সরকারি নয়, কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই। সব দলই কি এককভাবে নির্বাচন করবে নাকি কেউ কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, সেই প্রশ্নটা সামনে আসছে, কারণ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা জোট বাঁধতে পারে, সেখানে জামাত ইসলামও শরিক হতে পারে, সেরকমটাও শোনা যাচ্ছে। আবার এরকম কথাও রয়েছে, জামাত ইসলামকে বাদ দিয়ে যে ইসলামী দলগুলো রয়েছে তারা একটা জোট হতে পারে, জামাত ইসলাম আলাদাভাবে নির্বাচন করতে পারে, বিএনপি আলাদাভাবেও নির্বাচন করতে পারে, বা বিএনপির সঙ্গে যারা শরিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে যৌথভাবে নির্বাচনও তারা করতে পারে। সব থেকে বড় আলোচনার বিষয় যে এনসিপি নতুন দল, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, অনেকে সমালোচনা করে সেই কথা বলছেন, তারা কাদের সঙ্গে জোট করবে, জামাতের সঙ্গে নাকি বিএনপির সঙ্গে? সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এনসিপির জোট সম্পর্কে কি আলোচনা হয়েছে? সেখানে কি তারেক রহমানের সঙ্গে এনসিপির জন্য বেশ কিছু সিট আসন বরাদ্দ দেওয়ার আলোচনা পাকাপোক্ত হয়েছে? কোন দিকে যাচ্ছে নির্বাচনী হাওয়া? ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিএনপি বেশ কিছু সিট বিভিন্ন রাজনৈতিক নেতাদের জন্য বরাদ্দ করে দিয়েছে এবং তারা মোটামুটি ঘোষণাই দিয়ে দিয়েছে এই আসনগুলোতে তারা তাদের ধানের শীষের প্রার্থী, অর্থাৎ বিএনপির প্রার্থী দেবে না। যে প্রার্থীগুলো নির্বাচন করবে তারা কোন প্রতীকে করবে, তারা নিজেদের প্রতীকে করবে, ট্রাকে করবে, করবে না অন্য কিছুতে করবে, নাকি ধানের শেষেই করবে, সেটা পরের বিষয়, কিন্তু বিএনপি তাদের প্রার্থী দেবে না, এটা নিশ্চিত করেছে, এমনটাই শোনা যাচ্ছে। এর সাথে কি এনসিপির কয়েকজনের, এনসিপির 4-5 জনের নাম যুক্ত হবে, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আগামী নির্বাচনে কার কার জোট হচ্ছে। ইসলামী আন্দোলন সহ চরমোনাই পীর, হেফাজত ইসলাম যদিও রাজনৈতিক দল না, এই যে ইসলামিক দলগুলো, এই ইসলামিক দলগুলো এক একটা হতে পারে নির্বাচনী জোটে, সেরকম একটা আভাস শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামকে বাদ দিয়ে হবে নাকি জামাত ইসলামকে সহ তারা জোট করবে, সেই ব্যাপারে এখনো নিশ্চিত কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। মোটামুটি এখন পর্যন্ত নির্বাচনী যে ডামাডোল, তাতে জামাত ইসলামকে একাই মনে হচ্ছে। জামাত ইসলামকে শেষ পর্যন্ত একা নির্বাচন করতেই হতে পারে, এমনটাই মনে হচ্ছে। কিন্তু বিএনপি কি একা নির্বাচন করবে? যখন আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ থাকছে না বলেই মনে হচ্ছে, শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর নেই বলেই মনে হচ্ছে, সেখানে বিএনপি কি একা নির্বাচন করবে নাকি বিএনপিও জোটবদ্ধ নির্বাচন করবে? বিএনপির তো জয় ছাড়া পরাজয়ের সম্ভাবনা 0% বলেই মনে করেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বিএনপি কেন জোটবদ্ধ নির্বাচন করবে? বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে এই কারণেই যে বিএনপি তার শরিক কিছু দলের রাজনৈতিক নেতাদের এমপি হিসেবে সংসদে আনতে চায়, তাদেরকে এমপি হিসেবে এনে
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা প্রতিদান তারা দিতে চায়। সেই প্রতিদানের জন্য অন্তত 5-6টি আসন, শোনা যাচ্ছে 6টি আসন তারা এরই মাঝে ছেড়ে দিয়েছে। এই 6টি আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। সাথে যোগ হতে পারে এনসিপির অন্তত 4-5টি আসন। এনসিপি নেতাদের জন্য 4-5টি কিংবা 2-3টি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে এনসিপি নেতারা যেখানে যেখানে তাদের আসন নিতে চায় সেখানে বিএনপির পক্ষে ছাড়া খুব কঠিন হবে। যেমন পঞ্চগড়, সার্জিস আলমের, নাহিদ ইসলামের জন্য ছাড়া খুব কঠিন হবে। শোনা যাচ্ছে নাহিদ তার এলাকা বাদ দিয়ে, মাগুরা বাদ দিয়ে ঢাকায় নির্বাচন করতে চায়। হাসনাত আব্দুল্লাহর যে কুমিল্লার মুরাদনগরে, সেখানে বিএনপির পক্ষে ছাড়া সম্ভব হবে না বোধ হয়। সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহর জন্য আসন বরাদ্দ আদৌ সম্ভব কিনা, এই ব্যাপারগুলো রয়েছে। এই ব্যাপারগুলো যখন রয়েছে তখন ঢাকাতেও এনসিপির জন্য একাধিক আসন ছাড়ার বন্দোবস্ত হতে পারে যদি এনসিপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চায় বিএনপি। প্রফেসর ইউনূসের সঙ্গে যে বৈঠক লন্ডনে হয়েছে সেখানে এই ব্যাপারে আলোচনা হয়েছে বলে অনেকে মনে করেন, অনেকে আলোচনা করতে চান যে এনসিপির জন্য এক ধরনের ছাড় এবং প্রফেসর ইউনূসকে পরবর্তী সরকারের রাষ্ট্রপতি করা, এরকম। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের দোসররা যখন খালে টিকে থাকার জন্য কোনো প্রকার পানি পাচ্ছে না, তখন তারা মিথ্যা মিথ্যা প্রচার করে নিজের অন্তরকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে। তারা এখন প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নাকি 4টা উপযুক্ত এভিডেন্সের আলোকে তার বিরুদ্ধে নাকি আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে এবং সেজন্য নাকি অচিরেই তাকে গ্রেফতারও করা হবে। বড়ই হাস্যকর বিষয়, যেখানে 2 দিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করে আসলেন, তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হলো, সকল বড় বড় নেতারা ওনার সাথে আলিঙ্গন করলেন, যিনি সকলের নিকট সমাদৃত একটি ব্যক্তি, যাকে পৃথিবীর সকলেই ভালোবাসেন, যাকে ভালোবেসে ছাত্র জনতা বাংলাদেশের দায়িত্ব অর্পণ করেছে যার হাতে, এমন একজন নোবেল জয়ী, এমন একজন ব্যক্তির সম্পর্কে এমন নিন্দাবাদ মিথ্যাবাদ ছড়াতে তাদের একটু বিবেকেও বাঁধল না। আসলে কি, মানুষ যখন মিথ্যা স্বর্গে বসবাস করে তখন তারা মিথ্যা যা ইচ্ছা তাই প্রচার করতে পারে, এতে তাদের বিন্দু মাত্র তাদের বিবেকে বাঁধে না। এটা বড়ই হাস্যকর বিষয়। তারা যদিও বুঝতে পারছে যে এটা মানুষ কখনোই গ্রহণ করবে না এবং এই কথাটা কখনোই তাদের ধোপে টিকবে না, তারপরও তারা এই সমস্ত মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়িয়ে মূলত তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ছাড়া কোনো কিছুই অর্জন করতে পারবে না। আওয়ামী লীগের দোসররা যদি মনে করে থাকে এই সমস্ত বিষয় মিথ্যা গুজব বিষয় প্রচারের মাধ্যমে তারা মানুষের জনপ্রিয়তা কুড়াবে, তারা আবার জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়লাভ করবে, তাহলে আমি বলবো তারা ভুলের স্বর্গে বসবাস করছে। তাদের অচিরে সে ভুলের স্বর্গ থেকে বাস্তব জগতে নেমে আসা উচিত, নতুবা তারা কল্পনার জগতেই বাস করবে, বাস্তব জীবনে কখনোই আসতে পারবে না, আর তাদের অবসান ওই কল্পনার জগতেই শেষ হয়ে যাবে। তারা কখনোই বাস্তবতার মুখ দেখতে পারবে না, তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই আমি আওয়ামী লীগের দোসরদেরকে বলবো, মিথ্যা প্রচার বন্ধ করুন, মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করুন, যেমনটা হৃদয় জয় করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।